ভালো আছেন? মানব কল্যাণ কেন্দ্র ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে আপনাকে একটা শীত বস্ত্র প্রদান করা হচ্ছে, ঠিক আছে? এটা আপনি খুশি? খুশি? আপনি কিছু বলেন এখানে যে আপনি এটা পেয়ে কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। দোয়া করবেন আমাদের জন্য। এটা আপনি নিজে ইউজ করবেন, ব্যবহার করবেন নিজেই? হ্যাঁ, নিজে ব্যবহার করবেন। খুশি হয়েছেন তো? আচ্ছা, আমাদের যে মানব কল্যাণ কেন্দ্র ক্রীড়া সংগঠনের এই যে ছেলেগুলো দেখছেন না, এদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আমাদের হচ্ছে মানব কল্যাণ কেন্দ্র ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে। তারপরে লিখিতে আপনার আম্মাকে দেওয়া হলো, তো আপনি এটা পৌঁছে দিবেন। আমরা মানব কল্যাণ কেন্দ্র সংগঠনের পক্ষ থেকে শীত বস্ত্র দাও, আকাশ দাও। মানে ইনশাল্লাহ আরো সামনে আমরা দেব, সেই জন্য আমাদের জন্য দোয়া করবেন। আমাদের মানব কল্যাণ কেন্দ্র সংগঠন এই গ্রামেরই আমাদের পশ্চিমবঙ্গের একটা সংগঠন, এই সংগঠন সম্পর্কে দোয়া করবেন। আমরা আছি যারা সবাই ইয়াং আছি, যুব সমাজ। তো এটা হচ্ছে ইউনোর পক্ষ থেকে কিন্তু এটা দেওয়া হয়েছে, আর এটা হচ্ছে আমরা এটা পৌঁছে দিচ্ছি। দোয়া করেন আমাদের জন্য। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মানব কল্যাণ কেন্দ্র ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে এই যে শীত বস্ত্র প্রদান করা হচ্ছে, ইউনো মহোদয় আমাদেরকে দিয়েছিলেন এবং এটা আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা সেটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। এর পরিপ্রেক্ষিতে আপনাকে একটা কম্বল দেওয়া হলো, আপনার কেমন লাগতেছে? আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের এরকম সাহায্য সহযোগিতা করতে পারি। আর আমাদের মানে এই শীত বস্ত্র পেয়ে আপনি কেমন লাগতেছে? ওভারঅল কেমন লাগতেছে? ভালো লাগতেছে? আপনারা খুশি হয়েছেন? হ্যাঁ, খুশি হয়েছেন। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তোমাদের বাড়ি যাবো। আসসালামু আলাইকুম। মানব কল্যাণ কেন্দ্র ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে শীত বস্ত্র প্রদান করা হচ্ছে। আপনার এই কম্বলটা পেয়ে আপনার কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। শীতের মধ্যে আপনি কষ্ট করেন অনেক, তাই না? তো আশা করি যে এই কম্বলটা আপনি ব্যবহার করবেন। আর আচ্ছা, মানব কল্যাণ কেন্দ্র ক্রীড়া সংগঠনের যে কার্যক্রম, এটা কেমন লাগে আপনার? আমার অনেক ভালো লাগে। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আরো বেশি আপনাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি। হ্যাঁ, ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি আরে এছাড়া আপনার কোনো কথা আছে যে আপনার কোনো সমস্যায় থাকলে সমস্যা, আমার আর্থিক সমস্যা। আর্থিক সমস্যা?
কামাই কাজি করতে পারি না। না আপনার যাতায়াতের মানে জন্য চলাচলে ওটার জন্য কোনো গাড়ি আছে? না, গাড়ি নাই। গাড়ি নাই। তো এই ভিডিও যারা দেখছেন, আমরা কম্বল বিতরণ করতে আসছি। এরপরেও এনার কিন্তু আমার সেই ছোটবেলা থেকে দেখে আসছি যে উনি দোকান করে আসছে, বাট হচ্ছে এই ছোট্ট দোকান করে কিন্তু আসলে ওইভাবে তার ছেলে আছে, মেয়ে আছে, খুবই কষ্টে আসলে জীবনযাপন করে। যাতায়াতের ব্যবস্থা নাই, দোকানও দেখেন কি অবস্থা। এখন হচ্ছে আপনার কিছু সমস্যার কথা বলেন, যেটা দেশ বিদেশে অনেকে দেখবে। আপনি যদি কোনো সমস্যা থাকে সেটা বলেন। সমস্যা তো আমি হাঁটাচলা করতে পারি না, অনেক কষ্টে হাঁটাচলা করা লাগে। প্রতিদিন এখানে আসলে কিরকম টাকা ইনকাম হয়? টাকা দিয়ে সংসার চালানো সম্ভব হয় কিনা? যে আমার 500-700 টাকা দিয়ে বেচা কেনা হয়, তাই বছরটা চলতেছে। খুব অভাব হয়ে উঠেছে তখনই, না খায় আসলে দিয়ে খুব কষ্টে আছে। মানে ইনিশিয়াল একটা গাড়ির দরকার, যেটা বোঝাচ্ছে উনি হাঁটাচলা করতে পারেন, মানে রোদে হুইল চেয়ার না, হুইল চেয়ার হইলে উনি হচ্ছে একটা যাতায়াতের একটা ব্যবস্থা হবে, তখন তিনি একটু ভালো লাগবে তার। আর এই ছোট দেখতে পাচ্ছেন এই দোকানটা, একটু দেখেন, তেমন কিছু নাই এবং একদম ভাঙা তোরা, বাট হচ্ছে এটা সংস্কার করার জন্য ওনার কাছে ওইরকম টাকা পয়সা না যে এইভাবে আছে। তো কেউ যদি সাহায্য সহযোগিতা করতে চান সেক্ষেত্রে করতে পারেন, যে এখানে অবশ্যই নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারে আপনারা টাকাগুলো দিতে পারবেন এবং সম্পূর্ণ টাকা এই ভিডিও হিসাব থাকবে, কে কে দেবেন সেটারও একটা হিসাব থাকবে, সমস্যা নেই। তো আপনারা যেখান থেকে দেখতেছেন দেশ বিদেশে, বিশেষ করে প্রবাসী যারা আছেন, আপনারা চাইলে এই ধরনের মানুষদেরকে আপনারা সাহায্য করতে পারেন। আপনাদের সাহায্যটা সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের দেশে যারা এরকম কষ্টে আছে। তো আপনারা সবাই চেষ্টা করবেন। ধন্যবাদ। আমাদের ইউনো মহোদয় আমাদের মানব কল্যাণ কেন্দ্র এবং ক্রীড়া সংগঠনের মাধ্যমে এলাকায় যারা গরিব দুস্থ আছে তাদেরকে আসলে এই ত্রাণ সামগ্রী, এখন শীত বস্ত্র চলতেছে, এখন শীত বস্ত্রটা দিচ্ছে, ঠিক আছে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা বাড়িতে বাড়িতে গিয়ে যাদের দেখতেছি শীতে একটু চলা কষ্ট, যাদের বাড়িতে শীতের পোশাক নাই, কম্বল নাই, তাদেরকে আমরা গিয়ে গিয়ে দিয়ে আসতেছি, ঠিক আছে। সেই হিসেবে এই শীত বস্ত্রটা তোমার আম্মুকে দেওয়া হলো, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমার কেমন লাগতেছে এই শীত বস্ত্রটা পাওয়ার পরে? খুব ভালো লাগতেছে। আচ্ছা, তো তুমি কি চাও যে ভবিষ্যতে মানব কল্যাণ কেন্দ্র এবং ক্রীড়া সংগঠন এরকম আরো উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করুক? ইনশাআল্লাহ চাই তো, আরো উন্নয়নমূলক পাস করতে। আচ্ছা, সেক্ষেত্রে মানব কল্যাণ কেন্দ্র এবং ক্রীড়া সংগঠনের জন্য তোমার কোনো কথা আছে কিনা যে ভবিষ্যতে এইটা করলে ভালো হবে, এরকম কিছু? আপাতত কষ্ট নাই, ভবিষ্যতে ইনশাআল্লাহ হবে, আশা করা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। পশ্চিমপাড়া যুব সমাজ কর্তৃক একটি সংগঠন মানব কল্যাণ কেন্দ্র এবং ক্রীড়া সংগঠন, যাদের উদ্দেশ্য মানবতার সেবা করা। তো আমাদের ইউনো মহোদয়ের আর কি ওনার সাহায্যেই এবং আমাদের উদ্যোগে এই কম্বল শীত বস্ত্র বিতরণ করতেছি আমরা। সেই উদ্দেশ্যে আমরা বড়বাতেলার দক্ষিণ পাড়া দেখতে পাচ্ছেন জনাব মোহাম্মদ শহীদ, ওনার বাড়িতে এসেছি কম্বল দেওয়ার জন্য, কিন্তু উনি অনুপস্থিত, এই জন্য ওনার নাতির হাতে এটা প্রদান করতেছি। তো এটা তোমার দাদার জন্য, ঠিক আছে। তোমার দাদা যখন বাড়িতে আসবে তোমার দাদাকে দিবা, ঠিক আছে। আর কি বলবা?
হ্যাঁ, পশ্চিমপাড়া মানব কল্যাণ কেন্দ্র এবং ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে এই শীত বস্ত্র দিয়ে গেছে, ঠিক আছে। এখন ভবিষ্যতে আরো আমরা এরকম আরো উদ্যোগ নিব, আরো এরকম ত্রাণ দিব, ঠিক আছে। নাও, ধন্যবাদ তোমাকে। আসলে আমাদের ভবিষ্যতে আরো ভবিষ্যতে আমরা আরো দেবো এগুলা, ঠিক আছে। শুধু এইটা না, আরো ত্রাণ তহবিল আরো অনেক কিছু দেওয়া হবে ইনশাল্লাহ। আমাদের সারা মানব কল্যাণ কেন্দ্র ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে যে আমাদের ক্লাবের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে। তো তোমাকে একটা শীত বস্ত্র প্রদান করা হলো। ক্রীড়া সংগঠনের উদ্যোগে ইউনো মহোদয়ের মাধ্যমে আমরা এই শীত বস্ত্র প্রদান করতেছি শীতের মধ্যে। তো এই শীত বস্ত্রটি মানে যারা পাওয়ার যোগ্য আমরা শুধুমাত্র তাদেরকেই দিচ্ছি। তো সেই হিসেবে আমি আমাদের ক্লাবের পক্ষ থেকে আমাদের ক্লাবের সকল সদস্যদের নিয়ে এই শীত বস্ত্র আপনাকে প্রদান করলাম। এটা আপনি গ্রহণ করেন। আর এটা গ্রহণ করে কেমন লাগতেছে আমাদের কার্যক্রম? আচ্ছা, দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা ভবিষ্যতে আরো এরকম সাহায্য সহযোগিতা সবাইকে দিতে পারি। ধন্যবাদ। কোনো সমস্যা থাকলে সেটা আমাদের মধ্যে বলেন। আপনার কয় ছেলে মেয়ে? 5টা ছেলে মেয়ে। আপনার হাজবেন্ড মারা গেছে। তো এখন আপনাদের উপার্জন মাধ্যম কি? এখন মানে কি, মানে টাকা পয়সা কিভাবে আসে, মানে কিভাবে কামাই করেন, কিভাবে খাওয়া দাওয়া এগুলো হয় কিভাবে এখন? আচ্ছা, মানে এখন মানে কামাই করে কে, আয় রোজগার করে কে? ও একাই আয় রোজগার করে না? আর মেয়ে কোন ক্লাসে পড়ে? ক্লাস 3-তে পড়ে। আচ্ছা, ছেলে মেয়ে কয়জন? 5 জন। ছেলে মেয়ে 5 জন। আচ্ছা, 3 জনের বিয়ে দেওয়া হয়েছে। আর মেয়ে একটা অবিবাহিত আছে, ছেলে বিয়ে করছে। আচ্ছা, তো সেক্ষেত্রে তো একটু সংসার চালানো একটু কষ্ট হয়ে যায়। আচ্ছা, দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন ভবিষ্যতে আরো এরকম সহযোগিতা দিয়ে আপনাকে উপকৃত করতে পারি। মানব কল্যাণ কেন্দ্র এবং ক্রীড়া সংগঠনের উদ্যোগে এবং ইউনো মহোদয় সহযোগিতায় আমরা শীত বস্ত্র বিতরণ করি। সেই পরিপ্রেক্ষিতে এই শীত বস্ত্রটা আপনাকে দেওয়া হলো, ঠিক আছে। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভবিষ্যতে আরো এরকম কার্যক্রমে অংশগ্রহণ করতে পারি এবং আরো মানুষকে সহযোগিতা করতে পারি। দোয়া করেন আমাদের জন্য। পশ্চিমপাড়া মানব কল্যাণ কেন্দ্র ক্রীড়া সংগঠন, ঠিক আছে, তার পক্ষ থেকে আপনার শীত বস্ত্র দিচ্ছে, ঠিক আছে।
তো এটা হচ্ছে আমাদের ইউনো সাহেব আমাদের দিয়েছিলেন। এখানে কয়টা? একটা আমি দুইটা? একটা। আচ্ছা, ইউনো সাহেব দিয়েছিলেন যে আমরা হচ্ছে হস্তান্তর করতেছি। তো কেমন লাগতেছে? আমাদের জন্য দোয়া করবেন। ঠিক আছে। আচ্ছা, আমরা পাতাল পূর্বপাড়া এসেছিলাম এবং হচ্ছে ভাষার মা ওনার হাতে আমরা একটা কম্বল প্রদান করেছি। সো আমাদের জন্য দোয়া করেন। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শুনতে পারে? কথা বলতে পারে না না আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা বড় বদঘাট পশ্চিম কেন্দ্র এবং ক্রীড়া সংগঠনের উদ্যোগে আমাদের ইউনো সাহেবের সহযোগিতায় কম্বল বিতরণ করতেছি। তো সেই পরিপ্রেক্ষিতে আমি আপনার জন্য কম্বল নিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন উনি অ্যাকচুয়ালি কথা তো বলতেই পারে না এবং নড়াচড়াও করতে পারতেছে না। তো আমাদের আসলে এরকম আমাদের এলাকায় আরো অনেকে আছে যাদের আমরা খোঁজ খবর জানি না, এমনকি তাদের খোঁজ খবর পর্যন্ত আমরা মানে তাদের পর্যন্ত পৌঁছাতে পারি না। কিন্তু আপনাদের সকলের সহযোগিতায়, যাদের বাড়ির আশেপাশে হোক বা বাড়িতে হোক, এইরকম যারা আছে সকলেই সহযোগিতার মাধ্যমে এগুলো মানুষের পাশে দাঁড়াবেন এবং এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। তোমার বাসায় কেউ আছে না? খাওয়া দাওয়া করে আসে রাত তুমি খাওয়া দাওয়া করো ওইখানে? খাওয়া দাওয়া করে ওখানে আর রাত এসে যাচ্ছে একটু দেখাশোনা করে যতটুকু সম্ভব। ঠিক আছে, আর আমরাও চেষ্টা করবো। আমাদের চেনেন আমার বড় পাতালের পশ্চিম পাড়া, ঠিক আছে, আমাদের হচ্ছে ক্লাবের পক্ষ থেকে আমরা পুরো গ্রামে যতটুকু সম্ভব যারা অসুস্থ দুস্থ এরকম যারা সমস্যা আছে তাদেরকে আমরা হেল্প করে আসছি। হ্যাঁ, তো এটা হচ্ছে ওকে কম্বল প্রদান করতেছে। ঠিক আছে, ধরো তোমাকে কম্বল প্রদান করা হলো, তুমি এটা যাতে পরে শুয়ে থাকতে পারো। হ্যাঁ, তোমার বাবা মারা গেছে কত বছর আগে? 2 বছর। তার মানে তোমার এখন কি আছে? আচ্ছা, আসছিলা না? আমাদের হচ্ছে বড় পাতালের পশ্চিম পাড়া। হ্যাঁ হ্যাঁ, আমাদের হচ্ছে ক্লাব আছে। ক্লাবের পক্ষ থেকে আমরা ঈদের মধ্যে আমরা ত্রাণ দেই। এছাড়াও যদি কারো সমস্যা থাকে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করি। আর হচ্ছে কুরবানি ঈদের মধ্যে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প হয়। এই ঘরে কি থাকে? তুমি একা? ঘরটা দেখি ঘরটা দেখা যাবে একটু। তুমি এখানে তুমি একাই থাকো না? এনে আলো নাই? এখন আলো নেই, এখন বল যেটাতে লাগানো নষ্ট হয়ে গেছে, তো এটাতে বাইরে লাগানো বাড়িতে বল বলতেছে না, একদম নোংরা অবস্থা। এখানে তুমি থাকো? এখানে এখানে হলো শুই খাই, অসুখ বিসুখ হয়ে যাবে। তো এগুলো তুই এই অবস্থা থাকলে তো আরো সমস্যা হয়ে যাবে তোমার। তোমার খাজানি টাজানি হয়েছে? হ্যাঁ, খাইজানি চুলকানি? না, কোনো চুলকানি আমার খুবই অবস্থা খারাপ। চুলকানি হয়েছে তো? চুলকানি হয়েছে? এখানে থাকলে তো এখানে তো অনেক জীবাণু, মনে করেন ময়লা থেকে শুয়ে থাকি। তোমার পরিচর্যা করার কেউ নাই? এই যে একটা অবস্থা, মানে ঘর কোনো অবস্থা নাই। হাই হাই, খুবই বাজে অবস্থা। একা একা এই যে কি অবস্থা, খুবই খারাপ অবস্থা দেখতেছি। ওই মনে করেন কম্বল ছিঁড়ে গেছে তো, এটা মনে করেন তুষ মশাই বাড়া গেছে, ছিঁড়ে গেছে। এটা মনে করেন সেলাই মিলাই করা হয় না, এটা ছিঁড়ে গেছে। আচ্ছা,
ঠিক আছে, আর শুধু কিছু বলবি ওদের? মনে করেন ভাই বোনরা এমনিতে আমাকে একটু খারাপ কথা কয়, খাইবার গেলে মনে করি একটু গাল মাইল পারে, তা তো আমি কিছু করি না। আমার কথা আমরা হলো চাই হলো কিছু ভাতের লাগে আমি খাই, আমরা ওইতে চলে আসি, তাতে আমি কিছু মনে করি। তো তুমি কি তোমার দরকার পরে 10 টাকা আমালি চলে আসি। যদি কেউ কোনো কাজ দেয় সেই কাজটা করার চেষ্টা করবা, ঠিক আছে? আর আমরাও চেষ্টা করবো আসলে যে ওর জন্য কোনো কাজ ম্যানেজ করে দেওয়া যায় না কেন কি, আশেপাশে যদি কোনো কারো মাধ্যমে ওকে যদি ছোটখাটো কোনো কাজের ব্যবস্থা করে দেওয়া যায়, কাজটা শিখলো, তাহলে ভবিষ্যতে ওরও একটা উপার্জনের একটা জায়গা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। তুমি হচ্ছে বাটা ইট বানাইতে আর মনে করেন ভাটায় আগে ইট উল্টেছে, আর তুমি শোনো, তুমি ইট উল্টেছে, ইট খামার মধ্যে সামান কাজ করি না। আচ্ছা, তুমি বিকালবেলা তুমি তাহলে ওই মসজিদের ওখানে গিয়ে, ঠিক আছে? আসরাতের পর দাও। হ্যাঁ, আসর পরে তুমি যাবা। ভালো আছে। আমাদের মানব কল্যাণ কেন্দ্রবেন ক্রীড়া সংগঠনের উদ্যোগে ইউনো মহোদয়ের কাছে গেছিলাম, কিছু কম্বল নিয়ে আসছিলাম। তো ওই কম্বল সারা গ্রামে যারা আসলে পাওয়ার যোগ্য ওইরকম খুঁজে বের করে করে আমরা দিচ্ছি। তো আর একটা লোক আছে এই যে গোরস্থানের সাথে মহিলা মানুষ, ওর বাবার নাম আসলে ইমানি। তো আমরা এখন আসলে যারা লিস্ট করে ফেলছি ওই রকমই দিয়ে ফেলছি, বুঝছেন? এখন পরবর্তীতে ইনশাল্লাহ আরো আসবে ইনশাল্লাহ, বা আমরা নিজেরাও আরো চেষ্টা করব দেওয়ার জন্য, তখন আপনারা হ্যাঁ আমি কিছু দিছি কিন্তু ওই বাসিরনেরটা ম্যানেজ করতে পারিনি। আর হচ্ছে আমাদের ক্লাবে মানে লাইব্রেরি ব্যবস্থা আছে, যদি পারেন কিছু বই মই ব্যবস্থা করতে পারেন, প্লাস আপনারা একটু সময়ও দিয়ে ওখানে গিয়ে একটু বসলেন কিছুক্ষণ। আপনারা গেলে জিনিসটা একটু বড় পরিসরে আমরা প্রসারিত করতে পারি। দিয়ে হোক সময় দিয়ে আল্লাহ ভরসা। আসসালামু আচ্ছা, আলাইকুম। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। আগে দোয়া করেন আমাদের জন্য। ঠিক আছে। হ্যাঁ ভালো আছেন? আমরা এই যে যাচ্ছি, কম্বল দিচ্ছি আর কি। হ্যাঁ কিনা হ্যাঁ নাম কি? হাসনা। ও কি মানে ওনার কেউ নাই তো, কেউ নাই, উনি একা ঢাকা খায়, চাকরি করে না? ওই চাকরি করে ওখানে গার্মেন্টসে। আচ্ছা, আমাদের একটা লিস্ট করেছিল, আমরা তো ওইভাবে যে কজন নাম পাইছি ওই জনের আর কি লিস্ট করে ফেলছি, বুঝছেন? আমার নেক্সট আসলে তাহলে মাথায় থাকলো। না হাসনা না। আসসালামাইকুম, বাড়িতে কেউ আছেন? আমি বড় বাজারের পশ্চিমপাড়া থেকে আসছিলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বসেন, আপনি বসেন। বসেন 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 বসেন। আমার পশ্চিম পাড়ার। না 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 আপনি বসেন, আপনি বসেন, আপনি বসেন। সমস্যা না। আপনার শরীর এখন কেমন? আপনার শরীর কেমন এখন? হ্যাঁ সমস্যা, হাঁটাচলা করতে পারেন? মসজিদে দেখতেছি তো কাঁপতেছে। যাই হোক, আমরা বড়বাজার পশ্চিম পাড়া মানব কল্যাণ কেন্দ্র ক্রিয়া সংগঠন, আমাদের একটা সংগঠন আছে। সেই সংগঠনের পক্ষ থেকে মাননীয় ইউনো মহোদয়ের সহযোগিতায় আমরা হচ্ছে কম্বল বিতরণ করতেছি শীত বস্ত্র। তো সেই পরিপ্রেক্ষিতে আপনাকেও একটা আমরা কম্বল দিতে আসছি। ধরেন
শীতের লেগে দিল তোমাকে দোয়া করেন আমাদের জন্য। না না না, বসবো না। আমরা আরো একজনের কাছে যাবো, এরকম আরো আমরা পুরো গ্রাম ঘুরে ঘুরে আসলে দিচ্ছি। এখন আর একজনই আছে, ওই যে রহমান। ও হ্যাঁ, ওই যে আচ্ছা, ওর ঠিক কোন আছে, দিক দিয়ে যাচ্ছে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রাস্তা দিয়ে ওই উজ্জ্বলের দোকানের পাশেই দোয়া করেন তাহলে আমাদের জন্য। আচ্ছা, মানব কল্যাণ কেন্দ্র থেকে এই কম্বলটা দিয়ে গেছে, বলবেন? মানে আসলে অনেকে দিয়ে দেন।